হ্যালো বন্ধুরা, আপনি যদি এসবিআই এর গ্রাহক বা অন্য কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর আপনারও অ্যাকাউন্ট থেকে এভাবে 295 টাকা করে কাটছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। এই টাকাটা যাতে না কাটে আর এই টাকাটা না কাটার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখবে যে এসএমএসটা ডিয়ার কাস্টমার বলে ইসিএস এনএসিএস, আপনার অ্যাকাউন্ট এত নম্বরে 295 টাকা ডেবিট অ্যাকাউন্ট অ্যাজ রিটার্ন চার্জ। তো দেখতেই পারছো এই অ্যাকাউন্ট থেকে 295 টাকা রিটার্ন চার্জ কাটছে। সেই রিটার্ন চার্জটা কিসের জন্য? সেই রিটার্ন চার্জটা হচ্ছে তোমরা যদি কোনো লোন বা ইএমআই, যেমন মোবাইল লোন, কার লোন, বাইক লোন বা অন্য কোনো লোন করে থাকো, আর সেই লোনের টাকা তোমার মোবাইল থেকে অটোমেটিক কাটে, আর এই মুহূর্তে সেই অ্যাকাউন্টে তোমার ওই পরিমাণ টাকা নেয়। মনে করো যে 2000 বা 3000 তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে মাসে মাসে, মনে করো যে 10 তারিখে, আর এই মাসে তোমার অ্যাকাউন্টে টাকা ছিল না। তো সেই টাকাটা না থাকার দরুন তোমার অ্যাকাউন্ট থেকে 295 টাকা রিটার্ন চার্জ কাটে। তো এই টাকাটা যাতে না কাটে, আচ্ছা হ্যাঁ, এটা শুধু লোনের ক্ষেত্রে না, এটা এসআইপি বা অন্য কোনো কোথাও যদি টাকা যায় অটোমেটিক বা অটোপে থাকে, তোমার অ্যাকাউন্ট থেকে যদি অটোপে থাকে সিস্টেম, তাহলে এই টাকাটাও তার ক্ষেত্রেও কাটে। আর এই টাকাটা যাতে না কাটে তার জন্য তোমাকে সেই টাইমের আগেই, মনে করো যে 10 তারিখে তুমি লোনটা বা এসআইপিটা তোমার অ্যাকাউন্ট থেকে কাটতো, তার আগেই তুমি 9 তারিখে তোমার যে পর্যাপ্ত পরিমাণ 2000 বা 3000 টাকা কাটছিল সেই টাকাটা রাখতে হবে। আর যদি না রাখো তাহলে প্রতি মাসে তোমার অ্যাকাউন্ট থেকে এভাবে 295 টাকা করে কাটবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।